নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভর ফোনে একটা অ্যালার্ম বেজে যায় আর শুভর মনে পড়ে, ও আমার তো ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। এরপর শুভ মনে মনে ভাবতে লাগেছে, তুই কি ভেবেছিলিস যে আমি তোর খেয়াল রাখবো না? আমার সব মনে আছে। এইদিকেই পূরবী, ডোনা আর মোহনা সবাই মিলে গল্প করছিল। মোহনা জিজ্ঞাসা করে যে এই বাড়িতে কে কি খেতে পছন্দ করে। তখন ডোনা বলে, ও তুমি সবার মনে জায়গা করতে চাইছো, এজন্যই তুমি এইটা জিজ্ঞেস করলে। এরপর মোহনা বলে, এই ডোনা মেয়েটা একটু চালাক আছে, কিন্তু ও আমাকে কেন হেল্প করতে চাইছে? ওর মোটিভটাই কি? শুধু কি শুভর সাথে জ্যালেস বলে, নাকি অন্য কিছু? সেটা আমাকে জানতেই হবে। এরপর মোহনা স্যালাড নিতে কিচেনে চলে যায়, আর তখন সেখানে গিয়ে দেখে যে মোহনা একেবারে নর্মালি যেরকম একটা মহিলা হাঁটা চলা করে, কিন্তু প্রেগনেন্সির সময় তো তাদের হাঁটা চলা একটু চেঞ্জ তো হয়, কিন্তু শুভ তার মধ্যে এটা কোনোটাই দেখতে পাচ্ছিল না। ও তো বিন্দাস রয়েছে। আর ঠাম্মি তো ঠিকই বলেছিল যে ওর মধ্যে তো এরকম কোনো লক্ষণই নেই। তাহলে কি মোহনা? না না, এটা কি করে হবে? কিন্তু আমাকে সবটা জানতে হবে। এইদিকে দেখা যায় মোহনা রঞ্জনাকে স্যালাড অফার করে। তখন রঞ্জনা বলে, না না, তুমিই খাও সেটা। আর রঞ্জনার আসার আগে তারা তিনজনই রঞ্জনার বিষয়ে কিছু কথা বলছিল। রঞ্জনা আসাতেই চুপ করে যায়। এরপর এইদিকে রঞ্জনা ভাবতে লাগে, সে যাই হোক, শুভটা থাকলে না এখন এদেরকে ঠিক মতো জবাব দিয়ে দিত। কিন্তু শুভ যেমনই হোক না কেন, ও এদের মতো এরকম কুচুটে কথা বলে না। এইদিকে মোহনা যখন পাইনাপেল খেতে যায়, তখন শুভ তাকে আটকায়, বলে যে প্রেগনেন্ট অবস্থায় এটা তো খেতে নেই। এরপর সেবন্তী এসে বলে, তুমি কি করে জানলে ও প্রেগনেন্ট? তখন শুভ বলে যে এই রে, এখন কি হবে? তারপর সে ম্যানেজ দিয়ে বলে যে না আসলে ওই যে আমাকে আন্টি বলেছে তো, আর উনি তো শুভলক্ষ্মী, তাই না? আর উনি তো প্রেগনেন্ট, আর এই সময় তো এটা খেতে নেই। এরপর সেবন্তী বলে, উনি কে সেটা তোমার জানার কোনো দরকার নেই, তুমি গিয়ে নিজের কাজ করো, এখানে কাজ করতে এসেছো আর সেটাই করো। এরপর রঞ্জনা সেবন্তীকে বলে, তুমি আর কতজনকে চুপ করাবে বলো তো বর্দি ভাই, একে তো চুপ করিয়ে দিবে, কিন্তু পরে যখন ওকে জানতে চাইবে আর তুমি কোন পরিচয় বা এখানে ওকে রেখে দিয়েছো, আর যদি লোকে জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? এরপর সেবন্তী মনে মনে বলতে লাগে, শুভ তুই এটা কোন বিপদে ফেলে গেলি বলতো আমাকে, এখন আমি কি করব? আর আমি বুঝতে পারছি তুই কোন অবস্থায় তুই কেশবকে এখানে রেখে গেলি, কিন্তু আমি কি করব এখন? এইদিকে দেখা যায় যে শুভ সবার জন্য ডিনারটা একটু টেস্টি বানায়নি, কারণ ওর হাতের রান্না যদি তারা সবাই খেয়ে ফেলে তাহলে তো বুঝেই যাবে, সন্দেহটা আর থাকবে না, সবাই বুঝে যাবে যে এই হচ্ছে শুভ। কারণ শুভর হাতের রান্না তো তাদের মুখেই লেগে রয়েছে, তাই রান্নাটায় কোথাও একটু নুন বেশি আর কোথাও একটু ঝাল দিয়ে দিয়েছে। এদিকে ডোনাও কেশবকে সামলাতে পারছিল না, তাই সেবন্তী বলে আমাকে দাও, কিন্তু ও সেবন্তীর হাতেও কিন্তু কিছু খাচ্ছিল না। তারপর মোহনা সবার সামনে একটু নাটক করে বলে যে আমি তো বাচ্চা সামলাতে পারি, দাও আমাকে দাও। এরপর কেশবকে খাওয়াতে গিয়ে তার আঁচলে একটু খাবার পড়ে যায়, আর সেটা দেখেই কেশবকে সে ছেড়েই দেবে, আর এমন সময় শুভ গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর কেশবের যদি কিছু একটা হয়ে যেত, তারপর সবাই বলে যে একটু আঁচলে একটু খাবার পড়ে গেছে বলে তুমি ওকে তো ফেলেই দিচ্ছিলে, আর তুমি বলছো যে তুমি বাচ্চা সামলাতে পারো, আর তোমাদেরও বলিহারি, একটা বাচ্চা সামলাতে তোমাদের এতটা কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না। এরপর ডোনা বলে, ওর উপর চিৎকার করে কোনো লাভ নেই। এরপর ঋদ্ধি বলে, এটা তো ঠিকই বলেছে, আর ও তো নিজে থেকে কেশবকে নিতে এসেছে, যদি পড়ে যেত তাহলে কি হতো একবারও ভেবে দেখেছো? এরপর এদিকে টোনা বলে, তুমি সবার সামনে এভাবে আমাকে বলবে না। এরপর মেজো ছোটকাও কিন্তু এই একই কথা বলে, আচ্ছা তুমি যখন পারো না বাচ্চা সামলাতে তাহলে কেন নিতেই বা গেলে? আর একটু এরকম হওয়াতে তুমি ওকে ছেড়ে দিচ্ছিলে, যদি বিপদ হয়েছে তো? সে তো ভাগ্যিস যে লাকি এসে ধরে ফেলেছিল। এরপর শুভর কাছে যাওয়াতেই কেশব একেবারে শান্ত হয়ে যায়, আর সবাই এটাই খেয়াল করে। রঞ্জনা বলে, ও মা বর্তি ভাই, দেখো তো লাকির কাছে গিয়ে কেশব কত শান্ত হয়ে গেল। এরপর ঠামও বলে, হ্যাঁ দেখো না ও কতটা নিশ্চিন্ত মনে ওর কোলে রয়েছে। এরপর সবাই এটাই ডিসাইড করে যে, আর রূপসা বলে যে শোনো বৌদি, আমি বলছিলাম কি, ওই মেয়েটার কাছে তো কেশব অনেকটা ভালোভাবেই থাকছে, দেখো কি সুন্দর করে সামলাচ্ছে। আমি বলি কি,
ও শুধুমাত্র কেশবকেই সামলাক আর বাড়ির বাকি যা কাজ আছে সে করে নেবে, কিন্তু রান্নার দিকটা তোমরা প্লিজ একটু সামনে নাও, এইটুকু তো ম্যানেজ করেই নেবে বলো। এরপর শুভ এদিকে ভাবতে লাগে যে হ্যাঁ, এটাই যদি হয় তাহলে কিন্তু ভালোই হবে, যদি রাজি হয়ে যায় তাহলে আমারই উপকার হয়ে যাবে। এরপর সেবন্তী এটাই ভাবতে লাগে যে আচ্ছা ঠিক আছে, ও না হয় কেশবকেই সামলাক। শুভর কথা মনে করে সেবন্তী বলে, তুই কি করে কেশবকে ছাড়া থাকতে পারছিস শুভ? এতটা পাষাণ তুই কবে হলি?